রমজানের ১ মাস রোজা রাখার পর ঈদের দিন খাবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীর একটি নির্দিষ্ট নিয়মে চলে আসে, যা হঠাৎ অতিরিক্ত বা ভারী খাবার গ্রহণের ফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাহলে রোজার পর আপনার খাবার কেমন হওয়া উচিত? ওই দিন তো প্রচুর পরিমাণে মিষ্টি খাবার, প্রচুর পরিমাণে দেখা যায় বিরিয়ানি, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস প্রচুর থাকে। তো সবাই আসলে পরিমিত খাবার খাবে। অতিরিক্ত একদম হচ্ছে যে তেল, ভাজা পোড়া এই জিনিসগুলো অ্যাভয়েড করা ঈদের দিন দরকার আছে। এবং আমরা অনেক সময় হয় কি যে আজকে ঈদের দিন আজকে প্রচুর খাবো, এই টেন্ডেন্সিটা থেকে বের হতে হবে। আপনি কিন্তু ১ মাস দিনের বেলায় খাওয়া দাওয়া করছিলেন না, এরকম একটা অভ্যাসে অভ্যস্ত ছিলেন। হঠাৎ করে যদি আপনি প্রচুর পরিমাণে ফ্যাটি ফুড, তারপরে হচ্ছে যে তৈলাক্ত খাবার আপনি যদি খান, তখন কিন্তু আপনার এই যে একটা ম্যালডাইজেশন কিন্তু হবে এবং তখন কিন্তু প্রচুর পরিমাণে পেশেন্ট ডায়রিয়া আক্রান্ত হয়। পেটের এক ধরনের অস্বস্তিতে তারা ভুগে থাকে, সাধারণত পেটে ব্যথা এবং বমি অনেক সময় দেখা দিতে পারে। রোজার সময় শরীর কম ক্যালোরি ও সহজপাচ্য খাবারে অভ্যস্ত হয়ে যায়। হঠাৎ অতিরিক্ত চর্বি ও মশলাযুক্ত খাবার গ্রহণ করলে পেটের সমস্যা, গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা দেখা দিতে পারে। এজন্য আপনার শরীরের সুস্থতার উপর নজর রেখে হালকা ও পুষ্টিকর খাবার দিয়ে শুরু করার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। কারণ হঠাৎ করে আপনি যখন একটু বিরিয়ানি, মিষ্টি জাতীয় খাবার খুব বেশি খাবেন, তখন কিন্তু আবার পেটের একটা ইনডাইজেশন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা সবই খেতে পারবো, কিন্তু সব যেন হচ্ছে আমাদের পরিমিত মাত্রায় থাকে। আপনার মেটাবলিক সিনড্রোমে যারা আক্রান্ত, অর্থাৎ যাদের হাই প্রেশার আছে, ডায়াবেটিস আছে, ডিসলিপিডিমিয়া আছে, যাদের কিডনিতে সমস্যা আছে, তাহলে সেখানে কিন্তু আপনার ডায়েটটা একটু ইন্ডিভিজুয়ালাইজ হয়ে যাবে। যেমন যিনি ডায়াবেটিক পেশেন্ট, তিনি কিন্তু দেখা যায় যে ঈদের দিন প্রচুর মিষ্টি খাবার তৈরি হয় এবং অনেকে মনে করেন যে আচ্ছা ঠিক আছে, ঈদের কয়েকটা দিন আমি মিষ্টি খাবার খেলে কিছু হবে না। আসলে কিন্তু সেটা না। ডায়াবেটিস রোগীর মাথায় রাখা উচিত যে কোনো মিষ্টি খাবার খেলেই কিন্তু ওনার ডায়াবেটিস বাড়বে। একদিকে গরম, অন্যদিকে রোজার সময়ে খাদ্যাভ্যাস। এই সময় শরীর হঠাৎ করে বেশি পরিমাণে খাবার গ্রহণ করলে ডিহাইড্রেশন হতে পারে। তাই বেশি করে পানি, ডাবের পানি বা ফলের রস পান করা জরুরি। ইতিমধ্যে কিন্তু প্রচুর গরম পড়েছে এবং টেম্পারেচার কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আপনার দেখা যাচ্ছে যে 40 ডিগ্রিরও বেশি থাকতে। তো তাপমাত্রায় আমরা বাইরে অবস্থান একটু কম করব এবং আমরা যাতে একটু শেডের নিচে থাকি এবং বাসার মধ্যে অবস্থান করি এবং আমরা যেন প্রচুর পরিমাণে তরল খাবার খাই এবং ওরসেলাইন জাতীয় খাবার, বিভিন্ন ফ্রুট জুস, এই জিনিসগুলোর জন্য আমরা সেবন করি। কারণ এখন কিন্তু দেখা যায় আমরা অ্যাবসেন্ট মাইন্ডেডলি অনেক সময় ঈদের দিন প্রচুর ঘোরাফেরা করছি, কিন্তু টেম্পারেচারটা অনেক বেশি, ফলে কিন্তু যে কোনো সময় ডিহাইড্রেশন হতে পারে একটা মানুষের। অনেক সময় এদের কিন্তু হিট ক্রাম্প, হিট সিনকোপি, তারপরে হিট এক্সজশন, হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে। তাই আমি এইবারের ঈদে একটু বাড়তি আপনার খাবার দাবারের ক্ষেত্রে যেন আমরা একটু তরল জাতীয় খাবারটা একটু বেশি সেবন করি। ঈদের অন্যতম প্রধান আকর্ষণ মিষ্টি খাবার। তবে অতিরিক্ত মিষ্টি গ্রহণ করলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য এটি ক্ষতিকর হতে পারে। তাই মিষ্টি খাবার পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। পাশাপাশি ব্যালেন্স ডায়েট মেনে চললে হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন।